হ্যালো বন্ধুরা, শান্ত আইটিতে নতুন আরেকটা ভিডিওতে আমি সাথে আছি শান্ত। জিমেইল ইউএসএ মেইল ক্রিয়েট হচ্ছে না। আমরা অনেকে একটা প্রবলেম ফেস করতেছি। তো তার কিছু মেথড আমি আজকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। আশা করি মেথডগুলো ফলো করলে আপনাদের ইউএসএ মেইল যে প্রবলেমটা সেটা ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আর মেইলটা এখন ক্রিয়েট হলেই মেইলটা নষ্ট হয়ে যাচ্ছে। মেইলটা ক্রিয়েট করার কিছুক্ষণের ভিতরেই কিন্তু মেইল নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে চলেন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে ব্যাক করি এবং আমরা আমি এর আগে অনেক ভিডিওতে আমার অনেক জিমেইলের অনেক ভিডিওতে দেখিয়েছি কিভাবে আপনারা পিসিটা ক্লিন করবেন এভরিথিং সবকিছু। তো আবারও একটাবার জাস্ট সবাইকে একটু মনে করাই দিই। জাস্ট সরি, উইন্ডোজ আপডেট। ওকে, এখান থেকে এগুলো সব আমরা ক্লিয়ার করে দিব। ওকে, আশা করি মেল কিন্তু ইনশাল্লাহ 100% মেল হবে। আপনারা মন দিয়ে এটা দেখতে থাকবেন। আশা করছি মেল ক্রিয়েটের যে সমস্যাটা এটা সলভ করতে পারবো। তো চলেন আমরা পিসিতে অবশ্যই সি ক্লিনার এবং বিলিসবিট এগুলো একটু ইউজ করবেন। আমার পিসিতে আমি এখন ইনস্টল গতদিন আমি আনইনস্টল করছিলাম, গত 2 দিন আগে আমার একটা কাজের জন্য, বাট আমি আর ইনস্টল করা নেওয়া হয়নি। আপনারা অবশ্যই ইনস্টল করে নিন যে সি ক্লিনার, ব্যালেন্সবিট, যে ব্যালেন্সবিট এবং আপনাদের কাছে যদি এগুলো না থাকে অবশ্যই আমাকে নক করেন, আমি ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। ওকে, জাস্ট আমি এখান থেকে একটা জিনিস নিচ্ছি, সেটা হলো যে টেম্পোরারি ডিলিট ফাইল। ওকে, এটাকে জাস্ট আমি রান করি। দেখেন কত কিছু নিয়ে এসে দিয়েছে, এগুলাকে সব আমরা রিমুভ করে দিব। ওকে, যেটা থাকছে এটা থাক। ওকে, ওকে, এখান থেকে কিন্তু আমরা সবগুলাই ডিলিট করে নিলাম। এখন হচ্ছে আমাদেরকে আমাদের কিছু পিসির কিছু সেটিং আছে, যে সেটিং গুলো অবশ্যই আমাদেরকে একটু ফলো করতে হবে। চলেন তাহলে আমরা এখান থেকে কন্ট্রোল প্যানেলে যাই। কন্ট্রোল প্যানেলে আমরা আনইনস্টল প্রোগ্রামে যাব এবং আমাদের ইউটিউব এবং ক্রোমের যে ডাটাটা আছে, এই সরি ফায়ারফক্সের, আমরা সেটা একটু ক্লিয়ার করে দিব। ওকে, এটা কিন্তু আনইনস্টল হয়ে ডাবল ক্লিক করে আনইনস্টল হয়ে যাবে। ওকে, ওকে, আমরা এখান থেকে সিস্টেম অ্যান্ড সিকিউরিটিতে একটু দেখে আসবো আসলে আমাদের নেটওয়ার্কটা ঠিক আছে কিনা। ওকে, ওকে, আপনাদের যদি পিসির সেটিংটা এমনই থাকে তাহলে এমনভাবেই জাস্ট ওকে করে দিবেন অথবা ক্যান্সেল করে দিবেন। যদি পিসির সেটিং এভাবে না থাকে এবং এই যে এখানে দেখছেন যতগুলা এই যে উইন্ডোজ সিকিউরিটি, তারপরে এগুলো সব টিকমার্ক উঠিয়ে দিবেন। এগুলো অবশ্যই সব টিকমার্ক উঠিয়ে দিবেন। এগুলো টিকমার্ক উঠায় রাখলে আপনার যত ধরনের ম্যাক আছে এই ম্যাকগুলা আর ধরতে পারে না। পিসি যখন ম্যাকগুলা না ধরতে পারে তখন মনে করেন যে আপনার মেল ধরার পসিবিলিটি থাকে। তো আশা করছি এই কাজগুলো অবশ্যই করবেন। ওকে, তাহলে চলেন আমরা নেক্সট স্টেপে যাই। ওকে, আমরা একটু সেটিং এ যাব এবং এখান থেকে লোকেশনটা সার্চ দিব। সিএ সিএ টিআই1 লোকেশন লোকেশন। ওকে, লোকেশনটা যদি উইন্ডোজ দেওয়ার সময় অফ করে রাখেন তাহলে তো ভালো, যদি অফ না রাখেন তাহলে এখন অফ করে দিবেন। ওকে, এন্ড ক্লিয়ারে এসে আপনি হিস্টোরি সমস্ত কিছুই ক্লিয়ার দিবেন। ওকে, এন্ড আমরা আসবো আমাদের ফায়ারফক্সে এসে আমাদের সেটিং গুলো এর আগে অনেকবার দেখিয়েছি, সেজন্য জাস্ট একটু সময় বাঁচানোর জন্য আমি দ্রুত কাজগুলো
নাহলে ফিল হবে ভিডিও দেখতে। ওকে, আমরা এখান থেকে এখন যদি এখন হচ্ছে চলেন আমরা একটা ভিপিএন, আমরা এখান থেকে একটা ফ্রি ভিপিএন সার্চ করি প্লাগইনে এসে। জাস্ট আমরা একটা ফ্রি ভিপিএন এখান থেকে, যে ভিপিএন ফ্রি ভিপিএন যেটা, এটা আমরা নিয়ে ইনস্টল করে নিচ্ছি পিসিতে। জাস্ট এখানে অ্যাড অন করে, অ্যাড অনে ক্লিক করে আমরা জাস্ট কমপ্লিট করে নিচ্ছি। ওকে, এখান থেকে অ্যাড করি এটা, জাস্ট অ্যাডে ক্লিক করলে কিন্তু অ্যাড হয়ে যাবে এটা। ওকে, ভিপিএনটা কিন্তু সাকসেসফুলি হয়ে গেছে। আমরা এখান থেকে নেক্সট করব, যেটা টিক মার্ক করে দিয়ে জাস্ট নেক্সট করবো। এটা কিন্তু ফ্রি ভিপিএন, এবং ফ্রি ভিপিএন হিসেবে ভিপিএনটা খুবই ভালো। আমরা বাকিগুলো সব কেটে দিই একটু। ওকে, এখান থেকে জাস্ট আমরা ইউনাইটেড স্টেট সিলেক্ট করব, এবং এখান থেকে সিলেক্ট করবো আমরা ভার্জিনা যেটা, জাস্ট এটা সিলেক্ট করলাম। এন্ড আমরা এখানে যদি ওয়্যার.নেট এ সার্চ করি, তাহলে আমাদের কিন্তু ভিপিএন এখন ইউনাইটেড স্টেট দেখাবে। এবং টাইম জোন শিট থেকে আমরা জাস্ট টাইম জোনটা এখানে অ্যাড করে দিব, ব্যাস হয়ে যাবে আমাদের বাকি কাজ। ওকে, দেখেন এখানে কিন্তু আমার 90% আছে, কারণ আমার অলরেডি আপনার এর আগে ভিপিএন দিয়ে কাজ করা ছিল, সেজন্য 90%। তো এখন যদি আমরা টাইম জোন শিট থেকে নিয়ে এসে পেস্ট করে জাস্ট দিই, তাহলেও কিন্তু আমাদের 90%ই থাকবে। কারণ এটা হচ্ছে, মানে আমি যখন ম্যানুয়ালি না করছি, তখন কিন্তু আমি এই জায়গায় -4 বা 07 এমন একটা আর কি টাইম জোন আছে। বাট আমি সেটা না দিয়ে আমি এখানে মনে করেন যে একটা জাস্ট টাইম জোন শিট থেকে কপি করে নিয়ে এসে মারছি, তার জন্য আমার হয়তোবা প্রবলেম হইতে পারে। ওকে, আমরা জাস্ট টাইম জোন শিটে চলে যাচ্ছি। টাইম জোন শিটটা যদি করার লাগে অবশ্যই আমাকে নক করবেন, আমি দেওয়ার চেষ্টা করব। ওকে, জাস্ট ইউনাইটেড স্টেটে নিচ্ছি, ফাংশন আর জাস্ট এন্টার করে দিলাম। ওকে, এখন যদি আপনি রিলোড করেন, তাহলে দেখতে পারবেন যে কিন্তু 90%ই আছে। কারণ এটা চেঞ্জ হচ্ছে না, তার কারণ অলরেডি আপনার এর আগে আমি যেটা করে রেখে দিয়েছিলাম বাই ডিফল্ট সেটাই থেকে যাচ্ছে। কারণ আমি ম্যানুয়ালি এখনো করি নাই। এখানে দেখেন নিচে স্ক্রল করলে আমরা দেখতে পারবো যে -4, -4। তো আমাদেরকে করতে হবে কত? আমাদেরকে করতে হবে -70। আমাদেরকে সেজন্য কিন্তু এটা হচ্ছে না। ওকে, আমরা এখান থেকে ভিপিএন ইউনাইটেড স্টেট করলাম। ইউনাইটেড স্টেট করার পরে আমরা আবার একটা বার ক্লিন দিচ্ছি, এবং ক্লিন দেওয়ার পরে আমরা এখান থেকে সার্চ করব ফায়ারবেস, ফায়ারবিএসি, ফায়ারবেস। ফায়ারবেসের যে প্রথম ওয়েবসাইটটা আসবে গুগলে, আমরা জাস্ট এখানে ক্লিক করব, এন্ড এখান থেকে আমরা সাইন ইনে ক্লিক করব। ওকে, সাইন ইনে ক্লিক করলে আমাদের যে গুগলের যে পেজ, সেই পেজটাই শো করবে। আমরা এখান থেকে কন্টিনিউ জাস্ট, এবং পার্সোনাল। ওকে, আমাদের এখানে একটা নাম দিতে হবে। নামটা আমি একটা নাম কপি করে রাখছিলাম অথচ আমেরিকান, তো সেটাই আমি এখানে জাস্ট পেস্ট করে দিচ্ছি। আপনারা ফেক অ্যাড্রেস জেনারেটর থেকে নাম দেখে নিতে পারেন, এটা কোনো ব্যাপারই না। ফেক অ্যাড্রেস থেকে আপনারা ইচ্ছা মতো নাম দেখে নিতে পারেন। ওকে, এখান থেকে আমরা এখন নেক্সট করব। ওকে, এটা অবশ্যই যত কম দিতে পারেন সেটা কিন্তু ভালো হয়। আপনারা যত বেশি কম দিবেন তত বেশি ভালো হবে। এবং এখান থেকে আমরা মেল সিলেক্ট করব, এবং আমরা এখানে আরেকটা জিনিস বলে রাখি, আপনি যদি ডেট অফ বার্থ 1980 নিচে দেন, তাহলে সেক্ষেত্রে মেলগুলো নষ্ট হওয়ার পসিবিলিটি, এবং মেল নাও ধরতে পারে। কিন্তু আশা করছি আমি যে এই 1940 দিয়েছি, যার জন্য আমার মেল ক্রিয়েট হবেই 100%। তো আমি এখান থেকে জাস্ট একটা সিলেক্ট করে দিচ্ছি, চুজ করে দিচ্ছি, এবং পাসওয়ার্ডটা চলেন আমি অলরেডি সেভ করে রাখছিলাম, সেই পাসওয়ার্ডটা বসাই দিই। আপনারা একটি স্ট্রং পাসওয়ার্ড আগে থাকতে লিখে রাখবেন, অথবা হাতে টাইপ করেও দিতে পারেন। বাট
ওটা মনে রাখতে গেলে একটা হ্যাসেলে পড়তে হয়। তো সেজন্য আমি সাজেস্ট করি সবসময়ের জন্য যে এখানে কপি পেস্ট করার জন্য। ওকে, আমরা জাস্ট এখানে কপি পেস্ট করলাম এবং এখান থেকে নেক্সট করি। নেক্সট করলে দেখবো আমাদের কিন্তু স্কিপ যাচ্ছে এখানে। দেখছেন অলরেডি আমাদের কিন্তু স্কিপ যাচ্ছে। তার মানে আপনি আমার যে প্রসেসগুলো আপনাকে আমি দেখালাম, ইনশাল্লাহ এই প্রসেসগুলো যদি আপনি ফলো করেন আপনার 100% ইউনাইটেড স্টেটের মেল হবে। এবং এই মেলগুলো যদি আপনি ভালো মানের ভিপিএন দিয়ে করতে পারেন, আমি তো আপনাকে নর্মাল ভিপিএন দিয়ে দেখাচ্ছি, আপনারা যদি ভালো মানের ভিপিএন দিয়ে করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু গুগল ভয়েসও এখানে অ্যাড করতে পারবেন। বাট অবশ্যই মানে একবার হচ্ছে না মেল সেজন্য যে আপনি বসে থাকলেন, আবার মেলটা হচ্ছে না বলে যে আপনি বসে থাকলেন, এটা কখনোই করবেন না। এটা কখনোই গুড ডিসিশন না। অবশ্যই মেল হচ্ছে না আবারও ট্রাই করতে হবে, মেল হচ্ছে না আবারও ট্রাই করতে হবে। মানে সবসময়ের জন্যই যে আমি ঠিক দিচ্ছি এমনটাও কিন্তু না। ওকে, এখন হচ্ছে জাস্ট একটা হট মেল বা আউটলুক দিয়ে এখানে রিকভারি ইমেল দিবেন। এবং এই আউটলুক এবং হটমেলটা যেন পুরাতন হয়, মিনিমাম 2 থেকে 2.5 বছরের। তাহলে এই মেলগুলা আপনার মানে রিকভারির জন্য বেস্ট হয়। তো আশা করছি যদি আপনাদের কাছে না থাকে আমাকে নক দিয়েন। আমার কাছে অনেক আছে হটমেল, ইনশাল্লাহ আপনাদেরকে কিছু দিতে পারবো আমি। ওকে, তারপরে আমরা এখান থেকে নেক্সট করব। ওকে, আমরা ফোন নাম্বারে এখানে আসলাম, কিন্তু ফোন নাম্বারে এসে দেখেন আমার কিন্তু +1 অর্থাৎ আমেরিকান ফোন নাম্বারটা এখানে শো করছে। তার মানে আমার কিন্তু স্কিপের অপশন আছে, আমি নেক্সটের অপশন আছে। আমি যদি এখানে ফোন নাম্বার দিতে চাই, আমার যদি পোর্টালের নাম্বার থাকে বা কোনো ধর কোনো সাইটের আমার নাম্বার থাকে, তাহলে সেক্ষেত্রে আমি নাম্বার দিলাম, যদি না থাকে তাহলে আমি এখান থেকে জাস্ট স্কিপ করব। এটা আমি কপি করে রাখি। ওকে, এবং নিচের দিকে সেন্ড মি, এটা একটু টিক মার্ক করে রাখবেন, অ্যান্ড আই এগ্রি। ওকে, আমাদের মেলটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখন যদি আমরা gmail.com যাই তাহলে দেখতে পারবো কিন্তু আমাদের মেলটা ক্রিয়েট হয়ে গেছে। অর্থাৎ আপনারা যদি এই যে ফায়ারবেসের যে লিঙ্কটা, এই লিঙ্কটা আমি আপনাদের ডেসক্রিপশনে দিয়ে রাখবো। তো এই লিঙ্ক গুলোর মাধ্যমে যদি আপনারা অ্যাকাউন্ট করেন, ইনশাল্লাহ আপনাদের অ্যাকাউন্টগুলো 100% ক্রিয়েট হওয়ার চান্স আছে। আশা করতেছি হবেই এমন কিছু। ওকে, জাস্ট আমরা এগুলো একটু ফিল আপ করে দিব যাতে মেলটা আমাদের নষ্ট না হয়। এখানে চলেন আরেকটা জিনিস আমরা দেখে আসি যে সি অল সেটিং এ ক্লিক করলে আমাদের জেনারেলে কিন্তু এই জায়গায় যে কান্ট্রিটা আমরা ফোন নাম্বার বা যে কান্ট্রি থেকে আমরা মেল খুলি সেই কান্ট্রির কিন্তু কান্ট্রি কোড বা এখানে ইউনাইটেড স্টেট বা এমন যে কান্ট্রি করি না কেন সেই কান্ট্রি কিন্তু অটোমেটিকলি শো করে। আমি বরাবরই যে কথাটা বারবারই বলি যে এখানে অবশ্যই একটা প্রোফাইল পিকচার অ্যাড করে রাখবেন, তাহলে মেলটা নষ্ট হওয়ার পসিবিলিটি কম থাকে। আর যদি এখানে আপনারা পিকচার অ্যাড না করেন সেক্ষেত্রে হয়তো মেলটা নষ্ট হয়ে যেতে পারে। এটা আমি বারবার অনেকভাবে পরীক্ষা করে দেখছি। সেজন্যই আমি প্রত্যেক ভিডিওতেই এই কাজটা বলি এবং এই কাজটা করে থাকি। আমরা যেহেতু একটু কষ্ট করে মেল করতেছি, তো মেলটা যদি নষ্ট হয়ে যায় তাহলে তো আমাদের কোনো কাজেই আসলো না, তাই না? এখন যদি আপনারা এখান থেকে একটু ম্যানেজে যান তাহলে দেখতে পারবেন, আহ, তাহলে এখন দেখতে পারবেন দেখেন আমার কিন্তু এখানে পার্সোনাল ইনফোতে যদি যাই আমরা কিন্তু এখানে দেখতে পারবো যে আমাদের মেলটা আমাদের রিকভারি মেল এবং মেল, তো আমরা ফোন নাম্বার কিন্তু এখানে সেট করি নাই বা এমন কিছু। ওকে, আপনারা যদি এই প্রসেসগুলো ফলো করেন আশা করছি আপনাদের মেল হবে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জিমেলের কিছু আপডেট নিয়ে আসবো পরপর কিছুদিন। মানে জিমেইল নিয়ে যত ধরনের প্রবলেম আপনাদের ফেস করতে হয় আশা করি সমস্ত কিছু আপনাদেরকে সলভ করে দিতে পারবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।